চুপ থাকি বলে অনেকে মনে করে যে আমি দুর্বল, আমি কোনো কথা জানি না কিংবা আমি ঝগড়া করতে পারি না। আসলে এটা না, আমি চুপ থাকি আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করে যে আমার এই চুপ থাকা একদিন ইনশাল্লাহ জবাব হয়ে দাঁড়াবে। আর আমার হয়ে অনেকেই কথা বলে দেয়। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে থেকে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই আর একবার স্বাগত। শুরুতে একটা কথা বলি, প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। আসলে একটা লাইকই পারে আপনার মতো আরও 10 জনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় দিতে। আর যেসব নতুন আপু ও ভাইয়ারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে উঠে বাসি কাজকর্ম কিন্তু হালকা পাতলাভাবে করেছি। তারপরে এই যে আমি বাইরে রান্না করি, তো এখানে এই চুলাটা একটু নোংরা হয়ে গিয়েছে, তো ভাবলাম সকালে উঠে আগে এটা লেপে দিই, যেহেতু দুপুরে রান্না করা লাগবে। আর এখানে আমিও রান্না করি, আম্মুও রান্না করে, এই জন্য প্রতিদিন লেপলে ভালো হয়। তো আজকে একটু বাজারে যাব, তো সকাল করেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। মেশিনটা সমস্যা হয়েছে, একটু কাঁথা সেলাই করতে গেলে চলছে না ভালো, আবার শব্দ হচ্ছে, তো ভাবছি অয়েলিং করে নিয়ে আসবো। এই জন্য সকালে সব তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর গরম পড়ছে, তার সঙ্গে তো প্রচুর বাতাসও হচ্ছে, কিন্তু মনে তো হচ্ছে না যে বাতাস গায়ে লাগছে। তো যাই হোক, ওদিকে আমি চুলাটা লেপে এই যে চলে আসলাম কলের পাড়ে। দেখছেন কত থালাবাটি। আসলে এই থালাবাটিগুলো তো প্রতিদিনই আমার করা লাগে, আর যেদিন আমি করি না সেদিন তো আম্মুই করে নাই। এই যে আগে খাওয়া থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা। আর এখন কিন্তু 7টা সাড়ে 7টা বেজে গিয়েছে, তো আমার ননদ বলছিল যে খাওয়া থালা বাসনগুলো আগে পরিষ্কার করে দিই। আমার ছেলেটাও খাওয়ার জন্য খুবই মানে কি বলবো, ও একভাবে বলছিল ভাত দাও ভাত দাও। তো আমি খাওয়া থালা বাসনগুলো আগে পরিষ্কার করে ওর আন্টির কাছে দিয়ে দিলাম, আর বলে দিলাম যে আব্দুর রহমানকে একটু খাবার খেয়ে দাও, কারণ আমার এখন একটু সময় হবে না। এই জন্য আমি ওর আন্টিকে বলে দিলাম ওকে খাবার খাওয়ানোর জন্য। প্রথমে একটা কথা বললাম যে চুপ থাকা নিয়ে। আসলে এই যে সংসার লাইফে এসেছি আমি, আমার সংসার লাইফ চলছে 10 বছর। তো 10 বছরে আমি অনেক রকম মানুষকে চিনতে পেরেছি, আর আমাকে কে ভালোবাসে কে ভালোবাসে না সেটাও তো চিনতে পেরেছি। সব থেকে বড় সমস্যা যে আমাকে আমার স্বামী ভালোবাসে, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন, মানে আমার স্বামীর আত্মীয় স্বজন, মা বাপ সবাই ভালোবাসে। তো এটাই আমার জীবনে একটা মানে বড় দুর্ভাগ্য আর কি, যে ভালো কেন বাসে। তো আসলে আপনারাই বলেন ভালো কেন বাসে একজন মানুষকে, কখন মানুষ ভালোবাসে? তো শ্বশুরবাড়িতে বসে থাকলে তো কেউ কাউকে ভালোবাসে না, আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে তো আর স্বামী ভালোবাসে না, তাই না? তো আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি, আর শ্বশুর শাশুড়ি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কারণ তারা আমাকে খুবই ভালোবাসে আর আমিও তাদেরকে কিন্তু খুবই ভালোবাসি। তো জানি না, কিছু লোক আছে কেন তারা বোঝে না যে একটা মানুষ একা ভালো হলে হয় না, তার সবাই ভালো হওয়া লাগে। যেহেতু আমার এখানে আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই ভালো, তো আমি যদি এখানে ভালোভাবে না চলতে পারি তো তারা আমাকে কিভাবে ভালোবাসে? আর আমি যদিও বা ভালো না হই তো তাদের কাছে আমি কিভাবে ভালো হলাম? তো যাই হোক, আমাকে অনেক কটু কথা শোনায়, তো আমি কিন্তু সব সময়ই চুপ থাকি। এই 10টা বছর চুপ করে শুনে আসছি। তো আমার হয়ে অনেক আছে, সবাই উত্তর দিয়ে দেয়, তো তাদেরও আমার জন্য বেশি কথা শুনতে হয়। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এই ভালোবাসাটা কয়জন পায় বলেন?
যে আমাকে যখন একটা কথা বলে তখন কিন্তু আমার প্রতিবাদ করার লোক আছে, তারপরেও কেন জানি না মাঝে মাঝে কিন্তু খুবই খারাপ লাগে যে তারা কি চোখ দেখে না যে এই ব্যক্তিটা সংসারের জন্য কি করছে বা করছে না, কিংবা তাদের সাথে কেমন বিহেভ করছে। তো হয়তোবা কখনো বুঝিনি আর বুঝবে না। তো যাই হোক, ওরকম মানুষ থেকে আমি কিন্তু দূরে থাকতে চাচ্ছি। তো ইনশাল্লাহ থাকবো। না হয় তো কি হবে, আমার সামনে বড় বিপদ আসবে। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কাজগুলো করে নিলাম আমি। যে থালা বাসনগুলো সব পরিষ্কার করে পানি ঝরানোর জন্য এই যে আমাদের যে মাচা সেখানে রেখে দিলাম। তো তারপরে মুরগিদের একটু খেতে দিয়েছি, পানি দিয়েছি। তো তারপরে চলে আসলাম ঘরে। এখন যে আব্দুর রহমানের বাবা বাজারগুলো নিয়ে এসেছিল, তো বাজারগুলো গুছিয়ে নিছি। আসলে এখানে অনেক টমেটো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আসলে আব্দুর রহমানের বাবাকে আমি প্রতিদিন দুপুরবেলায় সালাদ করে দিই। ও এই রোদ গরমে একটা করে তরকারি হলেই তো হয়ে যায়, আর ওই সালাদটা করে দিচ্ছি, বেশ রুচি সহকারে ভাতগুলো খেয়ে নিচ্ছে আর কি। তো আমি বাজারগুলো ওই যে র্যাকে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়ে এসেছে লাউ, টমেটো, তারপরে হচ্ছে পটল, ঝিঙ্গা, আর ওইটাকে কি বলে ঘেটকোল, আর পেঁয়াজ। তো যাই হোক, একটু শশাও এনেছে। তো ঝালগুলো আমার আগেই আনা ছিল, তো ফ্রিজ থেকে নিয়ে এসে আমি এই যে পটল আর ক্ষীরগুলো ফ্রিজে রেখে দিব, আর টমেটোগুলোও রেখে দিয়েছি। বাইরে রাখলে তো সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সব কিছু গুছিয়ে নিলাম ভালোভাবে, সবার জায়গায় রেখে দিলাম। দিয়ে এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আসলে মুছে এই কয়দিন আর ঘর আমি মুছতে পারছি না। কি জন্য যে এত ধুলাবালু চারিদিকে, কিন্তু একটু বৃষ্টি না হলে এই ধানের ধুলাগুলো কাটছে না, যতই পরিষ্কার করে বেরোচ্ছি না কেন সেটা কিন্তু সেইভাবেই আবার সেই ধুলা বোঝাই হয়ে যাচ্ছে সারা ঘরে আর কি, বুঝে যাচ্ছে। তো ভাবছি আল্লাহ আল্লাহ করে, সবাই বলছে যে রবি সোমবার থেকে পানি হবে, তো আল্লাহকে তো খুবই ডাকছি যদি একটু পানি হয় তো সব কিছুই সতেজ হবে আর কি। তো আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, আমার শ্বশুরের রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, ননদের রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। যাই হোক, একে একে 4টা রুম ঝাড়ু দিয়ে বাইরে বের হয়ে চলে এসেছি। আর এই যে নেদিগুলো দিয়েছিলাম আমি কি করছি জানেন, প্রতিদিনই সবাই বলছে বৃষ্টি হবে, এই জন্য কিন্তু আমি প্রতিদিনই নেদিগুলো ঢাকি আর সকালে মেলি। তো যাই হোক, এইগুলো আজকে মেলে দিলাম। আর যেগুলো ঢাকা আছে সেগুলো মেললাম না, কাঁথাগুলো ধুয়ে নেড়ে দিয়েছি। তো তারপরে চলে আসলাম তরি তরকারিগুলো একটু কেটে নিব। এগুলো কেটে রেখে তারপরে আমি কিন্তু বাজারে যেতে চাচ্ছিলাম। তো এগুলো কাটতে কাটতে মনে হলো যে আব্দুর রহমানের দাদি কাজ করছে একা একা, তো আমি কাটতে কাটতে রেখে দিয়ে কিন্তু মিষ্টি বানিয়েছি। তারপরে বাজারে গিয়েছি, এসে দুপুরে রান্না বান্না করেছি। আর একটু সময়ও লেগে গিয়েছে আজকে রান্না করতে দুপুরে, যেহেতু ঝড় উঠেলে বাড়িতে আর কি। যাই হোক, সে ঝড় আমার পদ্মে যায়নি, আমার হয়ে অনেকেই কথা বলেছে, আমাকে কোনো কথা বলা লাগেনি। তো সারা জীবন দোয়া করবেন আমি যেন এইভাবে সবার কাছে ভালোবাসা পাই। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।